আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যদি আপনারা এই যে ফেসবুক যে আপনারা অনেকদিন থেকে ইউজ করেন, অনেকের পুরানো আইডি থাকে। হ্যাঁ, সেই পুরনো আইডি যদি আপনারা ভুলে যান, আইডিতে মনে করে নেন কোনো নাম্বার নাই, পাসওয়ার্ড মনে নাই, ইমেল মনে নাই, সেক্ষেত্রে জাস্ট আইডির নামটাও যদি মনে থাকে, সেক্ষেত্রেও আপনি সেই আইডিটি ফিরিয়ে পাওয়ার সম্ভাবনা একদম 100% রয়েছে। তো এর জন্য যে টেকনিকটি আমরা ফলো করব সেটা আমরা দেখবো এখনই। তো চলুন দেরি না করে এখন এই মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন এবং লাইক করে পাশে থাকবেন। তো গাইজ, এখন আমরা প্রথমে দেখব যে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে সেই আইডিটি আমরা খুঁজে পেতে পারি বা সেই আইডি কিভাবে আমরা ব্যাক আনতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমরা মোবাইলের সাহায্যে দেখতে পারবো। তো গাইজ, এখন আমরা স্টার্ট করতে যাচ্ছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। তো গাইজ, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি মোবাইলের মাধ্যমে এই যে ফেসবুক অ্যাপের মধ্যে ঢুকে পড়েছি। তো ফেসবুক অ্যাপের মধ্যে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডের অপশন দেখতে পাচ্ছেন, আর নিচে এই যে ফরগট পাসওয়ার্ড যে অপশনটি আছে, সেইখানে ফরগট পাসওয়ার্ডে আমরা ক্লিক করে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে মোবাইল নাম্বার দেওয়ার অপশন আছে, কিন্তু নিচেই দেখেন যে সার্চ বাই ইমেল ইনস্টেড, এইখানে ক্লিক করে দেবেন। এখানে ইমেইল যে বলছে, ইমেইলের পরিবর্তে আপনার অরিজিনাল এক্সাক্ট যে আইডির নামটা আছে সেই নামটা এখানে পেস্ট করবেন। আপনার আইডি পেস্ট বলতে লিখবেন সুন্দর করে, সেম টু সেম নামটা লেখার চেষ্টা করবেন, তাহলে আপনার আইডিটি খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, বুঝতে পারছেন? তো যখন আপনারা এই নামটা সুন্দর করে লিখে এখানে এই যে সার্চ করবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, তখন আপনার বিভিন্ন ধরনের আইডি এখানে কিন্তু সাজেশন করবে। ঠিক আছে, এখানের মধ্যে আপনারা খুঁজবেন যে আপনার আইডি কোনটা। যে এখানে কন্টিনিউ হচ্ছে, এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের আইডি আসছে, এই যে প্রোফাইল পিক দেওয়া হচ্ছে, প্রোফাইল পিক ছাড়া অনেক আইডি আছে, এরকম আসবে। ঠিক আছে, তো যখন আপনারা এরকম আইডি পাবেন তখন দেখতে পারবেন যে আপনাদের আইডির সাথে কোন আইডিটার মিল আছে। যে আইডিটা মিল আছে বা আপনার যে এক্সাক্ট যে আইডিটা, সেটাই ক্লিক করবেন। ঠিক আছে, যদি ক্লিক করেন তাহলে মনে করেন সেখানে আপনি বুঝতে পারবেন যে যে কোন নাম্বারে সেই আইডিটা খোলা আছে। এই যে দেখেন আমি এই যে একটা আইডিতে ক্লিক করে দিছি, সেখানে দেখেন এই যে শেষে যে 91 নামে নাম্বারে এই আইডিটা খোলা আছে। ঠিক আছে, এই 91 নাম্বার, যে নাম্বারের শেষে আপনি তো জানবেন যে 91 নাম্বারে এই সিমটা কোথায় বা কার কাছে আছে। তো সুন্দর করে যদি সেটা আপনার কাছে থাকে, তো আপনি সেই আইডিতে সেই নাম্বারে ক্লিক করে দিবেন। এই যে মনে করেন আমি এই যে এই নাম্বারটায় ক্লিক করে দিব। হ্যাঁ, এই যে এখানে মেসেজ পাঠাইতে হবে। ঠিক আছে, মেসেজ বলতে ফেসবুক মেসেজ পাঠাবে আপনার নাম্বারে, সেখান থেকে একটা কোড জেনারেট হবে। তো আমি এখানে যে একটা আইডি সিলেক্ট করে নিচ্ছি, হৃদয় আহমেদ নামে। এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, ট্রাই আনাদার ওয়ে। ঠিক আছে, তারপর আছে টু কনফার্ম অ্যাকাউন্ট এ কল ফেসবুক টু। ঠিক আছে, এখন ফেসবুক আপনাকে এই নাম্বারে একটা কল করবে, কল করে ভেরিফাই হবে যে আপনার কাছে সেই সিমটা আছে কিনা। তো আপনি ট্রাই করবেন যে যে মানে নাম্বারের শেষে যত ওই সিমটা আপনার কাছে রাখার, অথবা যদি আপনার ফেসবুকে ইমেল অ্যাড্রেস অ্যাড থাকে, তো আপনি সেই ইমেলের মাধ্যমে একটা কোড নিয়ে আপনি সুন্দর করে জিনিসটা ভেরিফাই করে এই যে আপনার অ্যাকাউন্ট এরকম চলে আসবে। ঠিক আছে, আমি যে একটা অ্যাকাউন্টে এরকম ফোন আসছিল, আমি এটা ভেরিফাই করলাম, আমার অ্যাকাউন্টে সুন্দর করে চলে আসছে। তো গাইজ, এখন আমরা দেখব যে পিসির মাধ্যমে কিভাবে সেটি আমরা ফেরত আনতে পারি। এতক্ষণ তো আমরা মোবাইলের মাধ্যমে দেখলাম যে কিভাবে আমরা হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারি। তো পিসি বা উইন্ডোজ ভার্সন বা ল্যাপটপ ভার্সন যেটাই বলেন না কেন, এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোতে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, লগ ইন অপশন রয়েছে। তো এখানে আপনারা এগুলাতে যদি আপনাদের ইমেল পাসওয়ার্ড মনে থাকে, তো এটার মাধ্যমে লগ ইন করতে পারবেন। তো এখন আমরা যেটা ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে এগুলো ছাড়াই, ইমেল পাসওয়ার্ড ছাড়াই আমরা কিভাবে আইডি খুঁজে বের করতে পারি। এখানে এই যে ফরগেট পাসওয়ার্ড অপশনটি রয়েছে, এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিতে হবে। ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ডাইরেক্ট ইমেল অথবা মোবাইল নাম্বার দেওয়ার অপশন পাবেন। তো এখানে আপনারা আপনার আইডির নামটা টাইপ করবেন, এখানে আপনার ইমেল মোবাইল নাম্বার এগুলো দেওয়ার দরকার নাই, আপনারা আইডির নামটা টাইপ করবেন, কারণ আমরা তো আগে বের করবো যে আপনার আইডিটা কোন নাম্বারে খোলা আছে, তাই না? বা কোন ইমেলের মাধ্যমে খোলা আছে সেটা তো আমরা দেখতে চাচ্ছি, কারণ আপনারা তো এটা ভুলে গেছেন। এখন এখানে আইডির নামটা মনে করেন একটা টাইপ করলাম, টাইপ করে এই যে সার্চ অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, অনেকগুলো আইডি আপনাকে সাজেস্ট করা হবে, এর মধ্যে আপনি আপনার আইডিটা খুঁজে নেবেন। হ্যাঁ, এই যে এখানে অপশন দেখতে পাচ্ছেন অনেকগুলো, যেটা আপনার আইডি সেখানে আপনি ক্লিক করে দিবেন। দিস ইজ মাই অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আইডি শো করতে চাই, আমি দেখাচ্ছি যে বিভিন্ন ধরনের আইডি শো করতেছে এখানে। তো প্রত্যেকটা আইডি কিন্তু মনে করে নেন মানুষের আইডি। এখন আপনি যদি আপনার এক্সাক্ট নামটা টাইপ করতে পারেন এখানে, তাহলেই কিন্তু আপনি আপনার আইডিটা খুঁজে পাওয়ার সম্ভাবনা কিন্তু একদম 100 থেকে 95% থাকবে এখানে, বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে দিস ইজ মাই অ্যাকাউন্ট, এইখানে আপনাকে ট্যাপ করতে হবে। ঠিক আছে, এখন মনে করেন যদি আপনি খুঁজে না পান, তাহলে নিচে এই যে এই অপশনে ক্লিক করে যে আপনার সেম টু সেম এন্টার এ ফ্রেন্ডস ফুল নেম, মানে আপনার আইডিতে যে ফ্রেন্ডসরা আছে তার একটা ফুল নাম টাইপ করতে হবে।
তো আমি আবার আপনাদের দেখাচ্ছি যে এই নামে আইডি সার্চ করে কিভাবে আপনারা এটা ব্যাক আনতে পারবেন। এই যে মনে করেন এখানে এই যে দিস ইজ মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই যে দিস ইজ মাই অ্যাকাউন্ট এই বাটনটিতে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পারবেন যে যে এখানে এই যে ট্রাই অ্যানাদার ওয়ে অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আইডিটি যে নাম্বারে খোলা সেই নাম্বারের শেষে কিন্তু একটা দুইটা সংখ্যা থাকবে। আপনি তো বুঝতেই পারবেন যে কোন নাম্বার দিয়ে আপনি খুলেছেন। যে যে নাম্বারের শেষে এই এরকম দুটি সংখ্যা থাকবে, আপনি মিলাই নেবেন, ঠিক আছে? সেই নাম্বারটি আপনি ট্রাই করবেন সাথে রাখার, ঠিক আছে? তাহলে এই যে এখানে মনে করেন কন্টিনিউতে যখন ক্লিক করবেন তখন এটা অটোমেটিক্যালি একটা কোড জেনারেট করবে, ঠিক আছে? সেই কোডটা যদি এখানে বসানো যায় তাহলে খুব তাড়াতাড়ি আপনি আইডিটা পেয়ে যাবেন। এখানে একটা ভেরিফিকেশন চাচ্ছে, আমি একটু বসে দিচ্ছি JHFQYZ। কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এই যে আপনার নাম্বারে একটি কোড চলে যাবে, ফেসবুক থেকে একটি কোড চলে যাবে, হয়তো ফোনের মাধ্যমে যেতে পারে বা কলের মাধ্যমে যেতে পারে। যে মাধ্যমেই যাক না কেন আপনি সেই কোডটি এখানে সুন্দর করে ওই নাম্বার থেকে বসাই দিবেন, ঠিক আছে? মেসেজের মাধ্যমে যেতে পারে, ঠিক আছে? আপনি এই যে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখানে হয়তো 6 সংখ্যার একটি কোড যাবে, আপনি কোডটি সুন্দর করে বসাই দিবেন, না হলে আবার আইডি লক হয়ে যেতে পারে। এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, দেখে আপনি ট্রাই করবেন। অবশ্যই আপনার হারানো আইডি বা পুরনো আইডি আপনি ফিরে পাবেন ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই।